প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এটি হচ্ছে তোমাদের বল যে অধ্যায়, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। এটা ভরবেগের সংরক্ষণশীল নীতি এই থিওরির উপরে বেস করে একটি সৃজনশীল। তো চলো আমরা এখন শুরু করি। এখানে বলছে স্থির অবস্থান থেকে যাত্রা করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তো এখানে ক নম্বর যে প্রশ্ন সেটা বলা হচ্ছে পিছলানো ঘর। খ নম্বর সাম্য ও অসাম্য বলের দুটি পার্থক্য লিখো। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। ঘ নম্বর উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো এই কয়েকটি প্রশ্নই আমরা এখন সমাধান করব। তো চলো আমরা এখন সমাধান করি। তো ক নম্বর যে প্রশ্ন বলা হচ্ছিল সেটার উত্তর এখানে বলা হচ্ছিল যে পিছলানো ঘর্ষণ বলতে কি বুঝো। তো এটার উত্তর হলো যখন একটি বস্তু অন্য একটি বস্তু তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা তলে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিষর্ব ঘর্ষণ বলে। অর্থাৎ একটি তল, একটি বস্তু, সেটা কাঠ, এই কাঠের উপর দিয়ে যখন আরেকটি বস্তু, সে মার্বেল, এটা গড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, এই যে ঘর্ষণের সৃষ্টি হলো সেই ঘর্ষণটাকে বলা হবে হলো পিছলানো ঘর্ষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছিল সাম্য ও অসাম্য বলের দুটি পার্থক্য লিখো। তো পার্থক্য লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে যে বিষয়টার পার্থক্য বলা হচ্ছে সেই বিষয়টার সংজ্ঞাটা আগে দেওয়ার চেষ্টা করবে। যেমন এখানে সাম্য যে বল, সেই সাম্য বলের সংজ্ঞাটা কি? যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে তাকে সাম্য বল বলে। সিমিলারলি অসাম্য বলের ক্ষেত্রে যে বলগুলো কোনো বস্তুর উপর ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে না তাকে অসাম্য বল বলে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সাম্যাবস্থা সৃষ্টি করবে যে বল সেটা হলো সাম্য বল, আর সাম্যাবস্থা সৃষ্টি করবে না সেটা হবে অসাম্য বল। তো 2 নম্বরটা দেখি। এক্ষেত্রে ক্রিয়াশীল বলগুলো লব্ধি শূন্য। এর যে ফোর্সগুলো কাজ করবে, বলগুলো কাজ করবে, এর বলগুলো লব্ধি হবে শূন্য। আর 2 নম্বর বলা হচ্ছে এক্ষেত্রে ক্রিয়াশীল বলগুলো লব্ধি শূন্য হয় না। তো এর যে লব্ধি হবে এটার কিন্তু শূন্য হবে না, আর এটার ক্ষেত্রে হবে শূন্য। তো এই ছিল সাম্য এবং অসাম্য বলের পার্থক্য। তো নেক্সট আমরা এখন গ নম্বর এই প্রশ্নটা সমাধান করব। তো গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে। তো আমাদের এটা ছিল হচ্ছে একটা ট্রাক। এই ট্রাকটি আমাদের প্রথমে u=0 স্থির অবস্থানে ছিল। এই যে বলা হচ্ছে এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। তো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার পরে এর ত্বরণ ছিল হচ্ছে 0.2। তো এখানে ত্বরণ ছিল হচ্ছে 0.2, আর এটা হচ্ছে চলছে হলো 60 সেকেন্ড। এখানে হবে হলো 60 সেকেন্ড। তো এটা হচ্ছে চলছে কত সেকেন্ড? এর টাইমটা দেওয়া আছে হলো 60 সেকেন্ড। তো এখান থেকে আমাদের বলছে যে এইটার পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে এই কত দূরত্ব অতিক্রম করেছে। তো এই 60 সেকেন্ডে সে কত দূরে গেছে এই 0.2 ত্বরণে, সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব। তো এখানে আমাদের যেটা দেওয়া ছিল ট্রাকটির ত্বরণ দেওয়া ছিল, সময় দেওয়া ছিল এবং অতিক্রান্ত দূরত্ব, এটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি S = ut
প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখান থেকে আমাদের ইউ এর মানটা 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস হাফ, এখানে এ এর মান হচ্ছে আমাদের 0.2 আর টি এর মান হলো 60। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে বসাই তাহলে এখান থেকে যে মানটি পাবো সেটা হলো 360 মিটার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কি করা হয়েছে। এখন আমরা সমাধান করব ঘ নম্বর প্রশ্নটা। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের যেটা বলা হচ্ছে, উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাও। তো ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করবে যখন আমাদের এই সংঘর্ষের পূর্বে তার ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ যদি সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভরবেগের নীতিকে সমর্থন করবে। অর্থাৎ আমরা যদি দেখাতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 ইকুয়াল টু m2 v2, এটা যদি আমরা দেখাতে পারি এনিহাও, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে ভরবেগের নীতিকে সংরক্ষণ থাকে, ভরবেগের নীতিকে সমর্থন করে। তো আমরা প্রথমেই হচ্ছে এই যে এই অংশটা বের করব, দেন এই অংশটা বের করে দেখব যে এই দুটোর মান কেমন আসে। তো এখানে আমরা প্রথমে লিখে নেব আমাদের যেটা যেটা দেওয়া আছে। তো এখানে আমাদের এই ট্রাকের ত্বরণ দেওয়া ছিল, সময় দেওয়া ছিল এবং আদিবেগ দেওয়া ছিল। তো একটা ট্রাক শূন্য বেগে স্থির অবস্থায় ছিল, এটা হচ্ছে ধীরে 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 এর ত্বরণে 0.2 ত্বরণে এটা হচ্ছে যাত্রা শুরু করলো। এখান থেকে এই পর্যন্ত সে আসলো। আসার পরে এখানে একটা সে ভ্যানকে দেখতে পেল, ভ্যানকে দেখতে পাওয়ায় সে এখান থেকে সংঘর্ষে লিপ্ত হলো। তো সংঘর্ষে লিপ্ত হলে কি হবে? সংঘর্ষে লিপ্ত হলে এখানে বলে দেওয়া আছে এই দুইটা একসাথে চলতে থাকবে। তো এখন কথা হলো যে এই যে সে স্থির অবস্থায় যাত্রা শুরু করে এই টি সময়ে এখানে যে আসলো, এখানে তার বেগটা কত? সে এখানে বেগ u1। তো এই u1 বেগটা আমরা এখন বের করব। তো u1 বেগ হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি u1 ইকুয়াল টু u প্লাস এটি। তো এখান থেকে ইউ এর মান 0 আর এর মান হচ্ছে আমাদের 0.2 আর টি এর মান হলো 60। তো এখান থেকে আমরা পাবো হলো 12 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা জাস্ট u1 এর মানটা বের করে নিলাম। u1 এর মানটা আমাদের প্রয়োজন। তো এখন আমাদের আরো কিছু মান দেওয়া আছে, এই মানগুলো আমরা এখন লিখে নিব। তো এখানে আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিলাম। এখানে ট্রাকের বেগ দেওয়া ছিল, আর ট্রাকের যে ভর এটা দেওয়া ছিল, ধাক্কার পূর্বে ট্রাকের বেগ এটা আমরা u1 সমান 12 মিটার পার সেকেন্ড, এটা আমরা বের করে নিয়েছি। ধাক্কার পর ট্রাকের আমাদের বেগ এটা বের করলাম। পিকআপ ভ্যানের ভর হচ্ছে m2, এটা দেওয়া আছে হলো 400 কেজি। ধাক্কার পূর্বে পিকআপ ভ্যানের বেগ এটা হচ্ছে স্থির অবস্থায় ছিল, সেই জন্য 0। ধাক্কার পরে পিকআপ ভ্যানের বেগ এটা বলছে যে মিলিত বেগ, দুইজনের মিলিত বেগ কিন্তু সমান হবে। মিলিত বেগ যেহেতু তারা এই যে এখান থেকে মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে একটা এই নির্দিষ্ট বেগে চলতে শুরু করেছে, এটা কিন্তু দেওয়া আছে হলো 7.2 মিটার পার সেকেন্ড। তো এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে। তো এটা হচ্ছে v2, এই v2-র মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা সবগুলো মান যেগুলো দেওয়া ছিল সবগুলো লিখে নিলাম প্রথমে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে ধাক্কার পূর্বে এর যে আমাদের যেটা ভরবেগের সমষ্টি সেটাও কিন্তু বের করতে হবে। তো এখান থেকে আমরা বের করব ধাক্কার পূর্বে আমাদের যে ভরবেগের সমষ্টি, এটা হবে হলো m1 u1 প্লাস m2
u2। তো এখান থেকে আমাদের সবগুলো মান আমাদের জানা আছে। m1 হলো 600, আমাদের e1 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, প্লাস m2 হলো 400, আর u2 হচ্ছে 0। এটা পিকআপ ভ্যানের ধাক্কার পূর্বের বেগ, যেহেতু স্থির অবস্থায় ছিল তার মানে 0। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পারবো হচ্ছে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তো এটা আমরা বের করলাম হচ্ছে ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি। এখন ধাক্কার পরে, মানে যখন মিলিত হবে ধাক্কার পরে ভরবেগের সমষ্টি হবে, এটা আমাদের হবে হলো আমাদের এটা এখান থেকে আমরা বের করতে পারবো m1 v1 প্লাস m2 v2। তাহলে এখান থেকে m1 এর যে মানটা এটা হলো 600, এখান থেকে v1 এর যে মান সেটা হলো 7.2, প্লাস m2 এর যে মান এটা হবে হলো 400 গুণন v2 এর মান হলো 7.2। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো হলো 7200। তো আমাদের এখান থেকে আমরা এটা হবে হলো কেজি মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মান কিন্তু সমান। তাহলে হয়তো আমরা বলতে পারি ভরবেগের সূত্র সমর্থন করবে। আমরা এখান থেকে লিখব ভরবেগের সূত্র সমর্থন করবে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখান থেকে আমাদের এটাই জানতে চেয়েছিল যে এই সংঘর্ষের পরে ভরবেগের সূত্র সমর্থন করবে কিনা। তো আমাদের এটাই ছিল আজকের ম্যাথ। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর যদি কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এই ধরনের ম্যাথ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রায় সময় এগুলো আসতে দেখা যায়। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, ভিডিওটা 2 থেকে 3 বার দেখবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ।